ভিউয়ার্স, আপনি যদি 10 থেকে 20,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে সেরা ফোনগুলোকে খুঁজে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। অনেক রিসার্চের পর আমি এই মুহূর্তে বাজারে থাকা 10 থেকে 20,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে সেরা 5টি ফোনকে বাছাই করেছি, যেখানে গুরুত্ব দিয়েছি ক্যামেরা, পারফরমেন্স, ব্যাটারি, ডিসপ্লে, ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটিকে। তবে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। হেই গাইজ, আপনারা দেখছেন এফআর টেকনোলজি আর আপনাদের সাথে আছি আমি হিমেল। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন প্লিজ এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর যদিও অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। নাম্বার ওয়ানে আমি যে ফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে রিয়েলমি C3। বর্তমানে এই ফোনটি আমাদের দেশে 332 ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে অনলি 10,990 টাকায়, আই মিন 11,000 টাকা। আর এই টাকার মধ্যে রিয়েলমি আমাদেরকে সবচেয়ে কম প্রাইস রেঞ্জের মধ্যে গেমিং ফোন অফার করছে। এটা রীতিমতো অবিশ্বাস্য। 11,000 টাকার মধ্যে আমরা একটা গেমিং ফোন পাচ্ছি। এতে থাকছে মিডিয়াটেক হিলিও G70, যেটি 12 nm টেকনোলজির উপর বেসড করে তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর। বুঝতে পারছেন যে এইখানে মাত্র 11,000 টাকার ফোনে একটি G70 মতো প্রসেসর এখানে অফার করা হচ্ছে, যেটি দিয়ে আপনারা যে কোনো প্রকার হাই অ্যান্ড হেভি গেম বহু স্মুথ প্লে করতে পারবেন। বিশেষ করে আমি যদি ফ্রি ফায়ারের কথা বলি, ফ্রি ফায়ার এখানে আলট্রা গ্রাফিক্সে প্লে করতে পারবেন, যেটা অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হতে পারে যে অনলি 11,000 টাকার একটি ফোনে ফ্রি ফায়ার আলট্রা গ্রাফিক্সে। তারপরে যদি আমি মোস্ট পপুলার গেম পাবজির কথা বলি, পাবজি এখানে আপনারা HD গ্রাফিক্সে প্লে করতে পারবেন। রীতিমতো অবিশ্বাস্য। সো যে কারণে আমি বলছি সবচেয়ে কম প্রাইসের মধ্যে বেস্ট অফিসিয়াল গেমিং ডিভাইস প্রোভাইড করছে রিয়েলমি। এছাড়াও কিন্তু এর গর্জিয়াস লুকিং ডিজাইন যে কারো খুব সহজে কিন্তু মন কাড়বে। পিছনের দিকে সানরাইজ একটা ইফেক্ট থাকছে, সাইডগুলো কার্ভ করা। আর যদি সামনের দিকে চলে আসি, এখানে ওয়াটারড্রপ নচ থাকছে। ডিসপ্লের কথা যদি বলি, এখানে 6.5 ইঞ্চির একটি HD+ রেজুলেশন ডিসপ্লে প্রোভাইড করা হচ্ছে। অনেকেই বলতে পারেন যে ফুল HD+ দিলে বেটার হতো, বাট আমি বলবো যে এত কম প্রাইসের মধ্যে আমরা যদি সেটা আশা করি ফুল HD+, এটা হচ্ছে আমাদের জন্য বোকামি। বাট কিছু তো ছাড় দিতেই হবে। আর যদি ক্যামেরা সেকশনে চলে যাই তাহলে বলবো যে এখানেও কিন্তু চমৎকার কিছু অফার করছে রিয়েলমি, যেখানে এখানে ট্রিপল ক্যামেরার সেট আপ রিয়ারে থাকছে। প্রাইমারিতে 12 মেগাপিক্সেলের ক্যামেরা, সেকেন্ডারিতে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সিং ক্যামেরা প্রোভাইড করা হচ্ছে। এতে সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও শ্যুট করতে পারবেন। আর যদি সেলফিতে চলে যায়, এখানে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা থাকছে সেলফিতে, যেখানে সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও শ্যুট করার সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবার যদি ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলবি, এইখানেও কিন্তু বেশ চমক থাকছে আপনাদের জন্য। মানে এখানে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি প্রোভাইড করা হচ্ছে। মানে এটা গেমিংয়ের জন্য কিন্তু খুবই উপযোগী। আপনারা চিন্তা করে দেখেন, একটা ফোন থেকে আমরা অ্যাকচুয়ালি কতগুলো পেয়েছি অনলি 11,000 টাকার একটা ফোন থেকে, তাও আবার অফিসিয়াল, যেটা কিন্তু আপনারা এই রিয়েলমি C3 আসার আগে কখনো কল্পনাই করতে পারতেন না। সো আমি বলবো যে এই 11,000 টাকার প্রাইস রেঞ্জের মধ্যে বেস্ট ডিভাইস হচ্ছে রিয়েলমি C3। তাছাড়া এখানে আপনি যদি গেমিং ছাড়াও যদি আপনি ক্যামেরাকে প্রাধান্য দিয়ে থাকেন, তাহলে আপনার জন্য আরও একটা ডিভাইস রয়েছে, যেটা নিয়ে আমি নেক্সটে আলোচনা করছি। রিয়েলমি 5i বর্তমানে 464 ভেরিয়েন্টের দাম 13,000 টাকা, আর এই টাকায় রিয়েলমি যা অফার করছে তা রীতিমতো অবিশ্বাস্য। ফোনটিতে থাকছে পাওয়ারফুল স্ন্যাপড্রাগন 665 প্রসেসর, 6.5 ইঞ্চির IPS ডিসপ্লে, কোয়াড ক্যামেরা এবং 5000 mAh ব্যাটারি। এতে পাবজির মতো হেভি গেমগুলো মিডিয়াম গ্রাফিক্সে বেশ স্মুথলি প্লে করতে পারবেন। আর ক্যামেরা পারফরমেন্স ছিল এক কথায় অসাধারণ। রিয়ারে থাকছে 4টি ক্যামেরা আর ফ্রন্টে থাকছে একটি ক্যামেরা। ডে লাইট কিংবা লো লাইট হোক, অসাধারণ সুন্দর সব ছবি ক্যাপচার করতে পারে এর ক্যামেরা। আর ছবির কালার প্রোডাকশন ছিল একদম ওভার স্যাচুরেটেড, যার ফলে ছবিগুলো খুব আই ক্যাচি মনে হয়। আর 5000 mAh ব্যাটারি থেকে নর্মাল ইউজাররা 2 থেকে 3 দিন, আর হেভি ইউজাররা 1 থেকে 1.5 দিন সময় অনায়াসে কাটিয়ে দিতে পারবেন। আমার মতে 13 থেকে 15,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে সেরা ফোন এটি। এই নম্বরে থাকা ফোনটি হচ্ছে Xiaomi Redmi 9। বর্তমানে এই ফোনটি আমাদের দেশে অফিসিয়ালি 464 ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে অনলি 14,999 টাকায়, আই মিন 15,000 টাকা। আর এই 15,000 টাকায় রেডমি আমাদেরকে যা অফার করছে তার রীতিমতো আমার মতো অনেকের কাছেই অবিশ্বাস্যই মনে হবে। কারণ এতে থাকছে মিডিয়াটেক হিলিও G80, যেটি একটি গেমিং চিপসেট। এটি 12 nm টেকনোলজির উপর বেসড করে তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর। আর এতে জিপিইউ হিসেবে থাকছে Mali G52 MC2। এটি কিন্তু G70 থেকে অনেক বেশি পাওয়ার এফিশিয়েন্ট। এতে যে কোনো প্রকার হাই অ্যান্ড হেভি গেম প্লে করতে পারবেন বেশ স্মুথলি। বিশেষ করে আমি যদি মোস্ট পপুলার গেম পাবজির কথা বলি, পাবজি এখানে কিন্তু আপনারা HD গ্রাফিক্সে প্লে করতে পারবেন। দ্যাটস গ্রেট। এই প্রাইস রেঞ্জের মধ্যে আপনারা HD গ্রাফিক্সে পাবজি প্লে করার সুবিধা পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু আপনারা G70তেও কিন্তু পেয়েছেন। এছাড়াও যদি ফ্রি ফায়ারের কথা বলি, ফ্রি ফায়ারও কিন্তু এখানে আপনারা
আলট্রা গ্রাফিক্সে প্লে করতে পারবেন। তবে তুলনামূলকভাবে এই দুইটা ফোনের মধ্যে আপনি বেটার পারফরমেন্স পাবেন রেডমি 9 থেকে, বিশেষ করে গেমিংয়ের ক্ষেত্রে। এছাড়াও যদি এর ডিজাইনের কথা বলি, এর ডিজাইন কিন্তু যে কারো খুব সহজে মন কাড়বে, আমার তো মন কেড়েছেই। কারণ পিছনের দিকে চমৎকার সুন্দর একটা গ্রেডিয়েন্ট কালার ইফেক্ট থাকছে, সেই সাথে সাইডগুলো কার্ভ করা, সামনের দিকে ওয়াটার ড্রপ নচ প্রোভাইড করা হচ্ছে। আর এইটা থাকছে 6.5 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে। আমরা কিন্তু এর আগে এই প্রাইস রেঞ্জের মধ্যে ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে কিন্তু অফিসিয়াল ডিভাইসগুলোর মধ্যে পাইনি। সো এটা হচ্ছে আমাদের জন্য একটা গুড নিউজ। এছাড়াও যদি এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে বলবো যে এখানে রিয়ারে কোয়াড ক্যামেরা সেটআপ প্রোভাইড করা হচ্ছে। এই প্রাইস রেঞ্জের মধ্যে কোয়াড ক্যামেরা সেটআপ অফিসিয়াল ডিভাইস হিসেবে সেটাও কিন্তু আপনাকে যথেষ্ট সারপ্রাইজ করবে। প্রাইমারি সেন্সরটি 13 মেগাপিক্সেলের, সেকেন্ডারি থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, এবং থার্ডে থাকছে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো, এবং ফোর্থে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সিং ক্যামেরা। এখানে কিন্তু আপনারা সর্বোচ্চ 1080p ভিডিও শুট করার সুবিধা পেয়ে যাচ্ছেন। তবে এখানে 4K রেজলিউশনের ভিডিও শুট করা অথবা আপনারা এখানে ইউএস সুবিধা কিন্তু পাচ্ছেন না। আর এটা আশা করাটা অ্যাকচুয়ালি বোকামিও হবে, কারণ এই 15,000 টাকার একটি প্রাইস রেঞ্জের মধ্যে অফিসিয়াল ফোন হিসাবে আপনি কিন্তু এটা কল্পনা করতে পারেন না। কারণ অফিসিয়াল ডিভাইসগুলো আমাদের দেশে কিন্তু 57% ব্যাড এবং ট্যাক্স দিয়ে আসে। তো বুঝতেই পারছেন এত টাকা ব্যাড ট্যাক্স দিয়ে আসছে, তো এই ফোনটাতে আপনি এত কিছু কিভাবে আশা করবেন। আর যদি ফোনটির সেলফি ক্যামেরার দিকে কথা বলি, তাহলে বলবো যে এখানে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেখানে আপনি 1080p সর্বোচ্চ ভিডিও শুট করার সুবিধা পেয়ে যাচ্ছেন। মোট কথা আমি যদি ক্যামেরা সেকশনটা বর্ণনা করি, যে এই প্রাইস রেঞ্জের মধ্যে যথেষ্ট ভালো একটা ক্যামেরা সেটআপ কিন্তু অফার করা হয়েছে। আর এর ইমেজের কোয়ালিটিও আপনারা একটু পরখ করে দেখবেন, আমার কাছে বেশ দুর্দান্তই মনে হয়েছে এই প্রাইস রেঞ্জের মধ্যে। এবারে চলে আসি গেমিংয়ের জন্য আরেকটি উল্লেখযোগ্য ফিচার হচ্ছে এর ব্যাটারি এবং চার্জারের দিকে। এখানে থাকে 5020 মিলিঅ্যাম্পের একটি ম্যাসিভ ব্যাটারি, সেই সাথে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। চমৎকার সুন্দর একটা কম্বিনেশন কিন্তু অফার করা হয়েছে। সো ব্যাটারি বেশি হলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যায় না, কারণ অনেক সময় চার্জারের যে ক্যাপাসিটি সেটার উপরে গেমিংয়ের অনেক কিছু নির্ভর করে থাকে। কারণ আমরা যখন দীর্ঘক্ষণ গেমিং করি তখন আমাদের ব্যাটারি কিন্তু দ্রুতই শেষ হয়ে যায় এবং চার্জ করার প্রয়োজনীয়তাও কিন্তু দ্রুতই দেখা দেয়, যে কারণে ফাস্ট চার্জার কিন্তু অনেক বেশি এফিশিয়েন্ট। সো এখানে কিন্তু আপনারা চমৎকার একটা প্যাকেজ পাচ্ছেন 5020 মিলিঅ্যাম্পের ব্যাটারির সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জার। আমি যদি মোট সব মিলিয়ে এক কথাই বলি যে এই প্রাইস রেঞ্জের মধ্যে বাংলাদেশে এই মুহূর্তে যতগুলো অফিসিয়াল ডিভাইস রয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ডিভাইস হচ্ছে গেমিংয়ের জন্য রেডমি 9। সো আপনার বাজেট যদি 15,000 টাকা থেকে থাকে তাহলে আপনি চোখ বুজে কিনে ফেলতে পারেন রেডমি 9। এই লিস্টের 3 নম্বরে থাকা ফোনটি হচ্ছে রিয়েলমি 6i। সদ্য বাংলাদেশের বাজারে রিলিজ হওয়া এই ফোনটি নিয়ে বাংলাদেশের মানুষদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে, কারণ সবচেয়ে কম প্রাইস রেঞ্জের মধ্যে রিয়েলমি আমাদের কাছে একটি গেমিং ডিভাইস প্রোভাইড করছে। এটা কিন্তু এই ফোনের সবচেয়ে হাইলাইটেড ফিচার। এই ফোনটি বর্তমানে আমাদের দেশে 4128 ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে অনলি 16,990 টাকা, আই মিন 17,000 টাকায়। আর এই টাকায় আপনার বেশ ভালো মানের একটা গেমিং ফোন কিন্তু পাচ্ছে। যদি আমি ফোনটার প্রথমে চিপসেট নিয়ে একটু আলোচনা করি, তাহলে বলবো যেখানে থাকছে মিডিয়াটেক হিলিও G80 মতো মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট, যেটি 12 ন্যানোমিটার টেকনোলজির উপর বেস্ট করে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। এতে আপনারা যে কোনো প্রকার গেম, বিশেষ করে হাই অ্যান্ড হেভি গেম বেশ স্মুথ প্লে করতে পারবেন। আমি এখানে যদি ফ্রি ফায়ারের কথা বলি, এখানে কিন্তু আপনারা আলট্রা গ্রাফিক্সে প্লে করতে পারবেন। এখানে মোস্ট পপুলার গেম পাবজি, এখানে আপনারা এইচডি গ্রাফিক্সে প্লে করতে পারবেন কোনো প্রকার লেগ বা ফ্রেম ড্রপ ছাড়াই। সো বুঝতেই পারছেন গেমিংয়ের জন্য এই প্রাইস রেঞ্জের মধ্যে চমৎকার একটা ডিভাইস কিন্তু প্রোভাইড করা হচ্ছে। গেমিং ছাড়াও যদি আমি বলি, এখানে কিন্তু গর্জিয়াস লুকিং একটা ডিজাইনও আপনারা পেয়ে যাচ্ছেন। সো যে কারো কিন্তু খুব সহজে মন কাড়বে। এছাড়া এখানে 6.5 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে পাচ্ছেন। আর এই ফোনের সবচেয়ে উইক পয়েন্ট হচ্ছে এখানে এইচডি প্লাস রেজুলেশন থাকছে ডিসপ্লেতে, যে কারণে এই ফোনটাকে নিয়ে বেশ সমালোচনাও রয়েছে। তবে এই ফোনটার প্রাইস যদি 14 থেকে 15,000 টাকার মধ্যে হতো তাহলে সেই এইচডি প্লাস রেজুলেশনটা সবাই মেনে নিতে পারতো। বাট এইটুকু জিনিস ছাড় দিলে আপনি দেখেন যে এখানে কিন্তু আরও ভালো কিছু প্রোভাইড করা হচ্ছে। রিয়ারে কোয়াড ক্যামেরা সেটআপ প্রোভাইড করা হচ্ছে, যার প্রাইমারি সেন্সরটি হচ্ছে 48 মেগাপিক্সেলের, সেকেন্ডারিতে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, এবং ফোর্থে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা। এখানে কিন্তু আপনারা 4K রেজলিউশনের ভিডিও শুট করতে পারছেন না, এখানে ইউএস সুবিধাও পাচ্ছেন না। এখন প্রশ্ন হচ্ছে যে কেন এগুলো দেওয়া হচ্ছে না? এর আগে কিন্তু আমরা রিয়েলমি 5i পেয়েছি, আরও কম দামির একটা ডিভাইসে পেয়েছি 13,000 টাকার একটা ডিভাইসে, এখানে 17,000 টাকায় কেন পাচ্ছি না? কারণ এই ফোনটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এর চিপসেটের দিকে। প্রত্যেকটা ফোনে কিন্তু এক একটা জিনিসের প্রতি গুরুত্ব দেওয়া হয়, এখানে চিপসেটের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। আই মিন গেমিংয়ের জন্য এই ফোনটি কিন্তু বেশ উপযোগী। আর ফোনটির সেলফিতে থাকছে আর 16 মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা। এবার যদি ফোনটি ব্যাটারির দিকে চলে যায়, এখানে কিন্তু আপনারা 5000 মিলিঅ্যাম্পের ম্যাসিভ ব্যাটারি পেয়ে যাচ্ছেন এবং 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটি গেমিংয়ের জন্য কিন্তু খুবই উপযোগী। 18 ওয়াটের ফাস্ট চার্জার, সো বুঝতেই পারছেন
এখন আমি যদি এক কথায় বলি যে গেমিংয়ের জন্য চমৎকার সুন্দর একটি প্যাকেজ কিন্তু অফার করা হচ্ছে রিয়েলমির পক্ষ থেকে। সো আপনার বাজেট যদি 17,000 টাকা হয়ে থাকে আর এই টাকায় বেস্ট গেমিং ফোন খুঁজতে চান আর সেটা অফিসিয়াল হতে হবে, তাহলে আপনি চোখ বুজে কিনে ফেলতে পারবেন রিয়েলমি 6i। স্যামসাং গ্যালাক্সি M21 বর্তমানে এই ফোনটি 128 ভেরিয়েন্টটি আমাদের দেশে পাওয়া যাচ্ছে অনলি 20,999 টাকা। অনেকেই হয়তো বলবেন যে আপনার বাজেট ছিল অনলি 20,000 টাকা, তাহলে আপনি 21,000 টাকায় কী করে গেলেন? আমার প্রশ্ন হচ্ছে যে এই 1,000 টাকার জন্য এত চমৎকার সুন্দর একটা ডিভাইস মিস করতে হয়তো অনেকেই চাইবেন না, যে কারণে আমি এই ডিভাইসটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি যে এই 21,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে চমৎকার সুন্দর একটা অফিসিয়াল ডিভাইস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। প্রথমে যদি আমি ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে বলবো যে এখানে 6.4 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করা হচ্ছে, যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশন। এখন প্রশ্ন হচ্ছে, এর আগে আমি যতগুলো ফোন নিয়ে কথা বলেছি 4টা ফোন, সেখানে কিন্তু সুপার অ্যামোলেড প্রোভাইড করা হয়নি। এইটা হচ্ছে একটা জিনিস, সুপার অ্যামোলেড এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া অনেকেই স্যামসাং ছাড়া বাকি যে দুটো ফোন নিয়ে কথা বললাম, যেমন রিয়েলমি, তারপরে হচ্ছে রেডমি, এগুলোকে তারা ব্র্যান্ড বলতেই রাজি না, তারা ব্র্যান্ড বলতে স্যামসাংকে বোঝায়। সো আপনি যদি ব্র্যান্ড বলতে স্যামসাংকেই বুঝেন আর স্যামসাংয়ের ফোনেই কিনতে চান, তাহলে স্যামসাংয়ের যতগুলো ফোন রয়েছে বা এই মুহূর্তে অফিসিয়াল যতগুলো ফোন রয়েছে, এটা বেস্ট একটা ফোন হতে পারে আপনার জন্য। এতে কিন্তু চিপসেট হিসাবে আপনারা পেয়ে যাচ্ছেন Exynos 9611। এটি কিন্তু স্যামসাংয়ের বেশ পপুলার একটা চিপসেট। এটি 11 নিনোমিটার টেকনোলজির উপর 10 নিনোমিটার টেকনোলজির উপর বেস্ট করে তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর। যথেষ্ট পাওয়ার এফিশিয়েন্ট একটা চিপসেট। এতে আপনার যে কোনো প্রকার হাই অ্যান্ড হেভি গেম বেশ স্মুথ প্লে করতে পারেন। বিশেষ করে আমি যদি এখানে ফ্রি ফায়ারের কথা বলি, এখানে আল্ট্রা গ্রাফিক্সে প্লে করতে পারবেন। আর যদি এখানে পাবজির কথা বলি, পাবজি এইচডি গ্রাফিক্সে প্লে করতে পারবেন। এটা কিন্তু প্লাস একটা পয়েন্ট। আর যদি এর ক্যামেরা সেকশনের দিকে চলে যায়, রিয়ার ট্রিপল ক্যামেরা সেটআপ প্রোভাইড করা হচ্ছে, যার প্রাইমারিতে থাকছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা, সেকেন্ডারিতে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, থার্ডে থাকছে 5 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সিং ক্যামেরা। আর এতে কিন্তু আপনার সর্বোচ্চ 4K রেজুলেশনের ভিডিও শুট করার সুবিধা পেয়ে যাচ্ছেন, সেই সাথে ইউএস সুবিধা পেয়ে যাচ্ছেন। আর ফোনটির সেলফিতে আপনারা পেয়ে যাচ্ছেন 20 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। সো এখন পর্যন্ত যতগুলো সেকশন নিয়ে কথা বললাম, আমার মনে হয় যে সবগুলো সেকশনেই অফিসিয়াল ডিভাইস হিসেবে এগিয়ে রয়েছে। যদিও রেডমি নোট 9-এর সাথে কম্প্যারিজনে সেইভাবে যাওয়া যাবে না, তারপরে বলছি যদি এখানে আমি ব্যাটারি নিয়ে একটু কথা বলতে যাই, তাহলে এখানে 6000 মিলিঅ্যাম্পের ব্যাটারি, সেই সাথে থাকছে 15 ওয়াটের ফাস্ট চার্জার। সো আমরা এখন পর্যন্ত যতগুলো ফোন নিয়ে কথা বলেছি সেইগুলোতে কিন্তু 5000-এর বেশি আমরা ব্যাটারি পাইনি, এখানে 6000 মিলিঅ্যাম্পের ব্যাটারি পাচ্ছি। মানে এখানে ব্যাটারি ক্যাপাসিটিটাও অনেক বেশি পাচ্ছি, সুপার অ্যামোলেড পাচ্ছি, গর্জিয়াস লুকিং ডিজাইন পাচ্ছি। সো সব মিলিয়ে আমি যদি বলি যে 21,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফোন হতে পারে স্যামসাং গ্যালাক্সি M21। Xiaomi Redmi Note 9 বর্তমানে এই ফোনটি আমাদের দেশে 4128 ভেরিয়েন্টটি অফিসিয়ালি পাওয়া যাচ্ছে 19,999 টাকায়, আই মিন 20,000 টাকায়। আর এই টাকায় আমরা আশা করছি যে এটা 2020-র জাতীয় ফোন হতে যাচ্ছে। কেন জাতীয় ফোন হতে যাচ্ছে, যখন আমি এর স্পেক্স বর্ণনা করব আপনারা হয়তো নিজেরাই বুঝবেন। প্রথমেই কথা বলতে চাই এর মোস্ট হাইলাইটেড ফিচার, এর চিপসেট নিয়ে। এতে থাকছে মিডিয়াটেক হিলিও G85, যেটি 12 নিনোমিটার টেকনোলজির উপর বেস্ট করে তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর। এই প্রাইস রেঞ্জের মধ্যে বেস্ট গেমিং ডিভাইস হচ্ছে রেডমি নোট 9। এতে আপনারা যে কোনো প্রকার হাই অ্যান্ড হেভি গেম বেশ স্মুথ প্লে করতে পারবেন। বিশেষ করে আমি যদি ফ্রি ফায়ারের কথা বলি, ফ্রি ফায়ার এখানে আল্ট্রা গ্রাফিক্সে প্লে করতে পারবেন। আর যদি এখানে পাবজির কথা বলি, পাবজি HDR গ্রাফিক্সে প্লে করতে পারবেন। সো আমার দেখা এই পর্যন্ত যতগুলো ফোন মার্কেটে রয়েছে অফিসিয়াল, তার মধ্যে HDR গ্রাফিক্সে পাবজি প্লে করার জন্য রেডমি নোট 9-এর কম্পিটিটর আর কেউ নেই। সো বুঝতেই পারছেন গেমিংয়ের জন্য এই প্রাইস রেঞ্জের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফোন হচ্ছে রেডমি নোট 9। এছাড়াও কিন্তু গর্জিয়াস লুকিং ডিজাইন যে কারো খুব সহজেই মন কাড়বে। পিছনের দিকে চমৎকার সুন্দর গ্রেডিয়েন্ট কালার ইফেক্ট থাকছে, সাইডগুলো কার্ভ করা, হাতে নিলে যথেষ্ট পরিমাণে ভালো একটা ফিল পাওয়া যায়। আমি কিন্তু এর পূর্ণাঙ্গ রিভিউ দিয়েছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন পূর্ণাঙ্গ রিভিউটি। এছাড়াও যদি বলি, এখানে থাকছে 6.5 ইঞ্চের একটি IPS LCD ডিসপ্লে, যাতে থাকছে ফুল HD প্লাস রেজুলেশন। সো প্রিভিয়াস আমরা যতগুলো ফোন নিয়ে আলোচনা করেছি তার মধ্যে কোনোটাতেই কিন্তু ফুল HD প্লাস রেজুলেশন পাইনি, এই প্রথম ফুল HD প্লাস রেজুলেশন পেয়েছি। সো বুঝতেই পারছেন। আর ডিজাইনের কথা যদি বলি, তাহলে সামনের দিকে ফুল ভিউ ডিসপ্লে প্রোভাইড করা হচ্ছে, বাম পাশে ছোট্ট একটি পাঞ্চ হোল বসানো হয়েছে। সো ডিজাইনের দিক থেকেও কিন্তু এই ফোনটি বেশ গর্জিয়াস। সো আমি বলবো যে এই প্রাইস রেঞ্জের মধ্যে ডিজাইন, বিল্ড কোয়ালিটি, তারপরে হচ্ছে ডিসপ্লে, যে কটা সেকশন আলোচনা করলাম
তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে রেডমি নোট 9। তাছাড়াও যদি ক্যামেরা সেটআপের দিকে চলে যাই তাহলে বলবো যে রিয়ারে আপনারা পেয়ে যাচ্ছেন কোয়াড ক্যামেরার সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা, সেকেন্ডারিতে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ফোর্থে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা। আর এই ফোনটির সেলফিতে থাকছে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। তবে এতে কিন্তু আপনারা রিয়ার ক্যামেরায় 4K রেজলিউশনের ভিডিও শুট করার সুবিধাও পাচ্ছেন না, ইউএস সুবিধাও কিন্তু আপনারা পাচ্ছেন না। এখন হয়তোবা অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আপনি কেন এটাকে জাতীয় ফোন বলতে চাচ্ছেন, যেখানে আপনার 4K রেজলিউশনের ভিডিও শুট করার সুবিধা এবং ইউএস সুবিধা আপনারা পাচ্ছি না। আমি বলবো যে কিছু জিনিস ছাড় দিতে হবে, বাট আদারওয়াইজ বাকি যতগুলো জিনিস রয়েছে সব যদি আমরা কম্পারিজনে যাই অন্য কোনো ডিভাইসের সাথে, তাহলে কোনো ডিভাইস এখন পর্যন্ত রেডমি নোট 9-এর সাথে পেরে উঠতে পারেনি। ফোনটিতে 5020 মিলিঅ্যাম্পের ম্যাসিভ ব্যাটারির সাথে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার প্রোভাইড করা হচ্ছে। এখন আপনি যদি বিবেচনায় নেন যে এই ফোনটার মধ্যে অ্যাকচুয়ালি কোন জিনিসটা মেজর বাদ রয়েছে, আমি বলবো যে একটা ফোনে যতগুলো প্যাকেজ দেওয়া যায় সব কিন্তু এখানে দেওয়া হয়েছে। যতগুলো সেকশন রয়েছে এখানে, ডিজাইন, বিল কোয়ালিটি, তারপরে হচ্ছে ক্যামেরা, পারফরমেন্স, ব্যাটারি, চার্জার, এভরিথিং এই প্রাইস রেঞ্জের মধ্যে অফিসিয়াল ডিভাইস হিসেবে ওয়ান অফ দ্য বেস্ট কিছু প্রোভাইড করছে রেডমি। সো আমি বলবো যে নেক্সট জাতীয় ফোন হতে যাচ্ছে রেডমি নোট 9। সো আপনার বাজেট যদি 20,000 টাকা থেকে থাকে তাহলে আপনি চোখ বুজে কিনে ফেলতে পারেন রেডমি নোট 9। ভিউয়ার্স, আমি যে ফোনগুলো নিয়ে আপনাদের সাথে কথা বললাম এগুলো হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের বাজারে থাকা টপ 5 ট্রেন্ডিং ফোন। এছাড়াও কিন্তু আরও অসংখ্য ডিভাইস রয়েছে। অনেকে আমাকে বলতে পারেন যে আপনি এই ফোনটা নিয়ে কথা বললেন না কেন, এই ফোনটা নিয়ে কথা বললেন না কেন। অ্যাকচুয়ালি একটা ভিডিওতে এতগুলো ফোন নিয়ে কথা বলা কখনোই সম্ভব হয় না। আর আমরা চেষ্টা করি যে বাজারে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে এবং ট্রেন্ডিং রয়েছে সেই ফোনগুলো নিয়েই অ্যাকচুয়ালি কথা বলতে। সো আশা করি যে আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আপনি যখন ভিডিওটা দেখছেন তখন যদি 2 মাস 3 মাস পেরিয়ে যায় তখন একটা জিনিস খেয়াল করে দেখবেন যে ফোনের প্রাইসটা কিন্তু অনেক বেশি ডাউন হয়ে গেছে। তখন অনেকেই বলতে পারেন যে ফোনের প্রাইস এত, আপনি কেন এই ফোনের প্রাইস এত বলেছেন। সো আশা করবো এই কমপ্লেনগুলো আপনারা করবেন না। আর তাছাড়াও আপনাদের যদি কোনো আপডেট প্রাইস লিস্ট জানার থাকে কোনো ফোনের, সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর যদি কোনো কারণবশত উত্তর না দিতে পারি এক্সট্রিমলি সরি বলে রাখছি অগ্রিম। সো ভিউয়ার্স, আজকের মতো আমি হিমেল এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়াল, রিভিউ অথবা টপ চার্টে। তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ভালো। আল্লাহ হাফেজ।